সেই ফাঁদে তোকে পড়তেই হবে। আমার কথা শুনি কাজ করলি টাকা পয়সার অভাব হবে। আমাদের এত বড় পাপ করতে বলুনি গো। মাটি আমাদের জন্য অনেক কিছু করছে। হ্যাঁ, এমন দুঃসময়ে আমরা যদি ওর ক্ষতি করি, ঈশ্বর কি আমাদের ক্ষমা করবেন? ঈশ্বর তোমাদের ক্ষমা করবে কি করবেনি তা আমি জানিনি, কিন্তু আমার কথা না শুনলি আমি তোমাদের কোনোদিন ক্ষমা করবনি। আমার কত ধার শোধ করা বাকি আছে তার হিসাব তোমাদের আছে। আমি সেই সব ধার মুকুব করে দিতেছি, উল্টে দ্বিগুণ টাকা দিতেছি। এর পরেও যদি আমার কথা না শোনো তাইলে তো না না, শুনবো শুনবো, তুমি যা বলবে তাই আমরা করব। তাইলে আর কি, টাকা নাও। না ধরো, আরে ধরো, টাকা নাও আর কাজ সারো তাড়াতাড়ি। না ধরো। শিবানীদি না ঠিকই বলতেছে, ওর কথা না শুনলে আমরা সবাই সাপের কামড়ে মরে যাব। মা মনসাকে আমরা চটাতে পারবো না। মাটি, তুই থামি যা বলতেছি। তোমরা এরকম করো নি, আমায় একটু সময় দাও। আমি নিজে দায়িত্ব নিয়ে বলতেছি তো, আমি সব ঠিক করে দেব। মা কোনোদিনও নিজের সন্তানের ক্ষতি করবে না, মা মনসাও করবে না। আমি মা মনসার পুজো দিয়ে তাকে সন্তুষ্ট করব, তোমরা শুধু একটু অপেক্ষা করো। খবরদার বলতেছি মাটি, তুই কিন্তু পুজো বন্ধ কর। তুই আমাদের এত বড় সর্বনাশ করিস নি। বন্ধ কর মাটি, এখনো ভালো ভালো বলতেছিস সর্বনাশ করিস নি। এমন করো নি। করিস না মাটি, পুজো বন্ধ করতে হবে। হে দেবী, সবাই আপনার বিষের কথা বলে, কিন্তু মনুষ্য হৃদয় যে আরো অনেক বেশি বিষ আছে। তাহাকে কেউ দেখে না মা? কিরূপ দুঃসাহসে ওই কন্যার তপস্যা ভঙ্গ করতে ওরা আপনার সন্তানদের নিয়ে মিথ্যাচার করছে, তাদের নাম কলঙ্কিত করে আপনার অপমান সাধন করছে। আমার সন্তানদের নামে মিথ্যা প্রচার করছে তারা। এই জন্যই তো আমি মনুষ্য জাতির ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি না। মর্তের ওই কন্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করলে অত্যন্ত কষ্ট হয় জননী। সে কত কিছু সহ্য করলো, কত কষ্ট ভোগ করলো, শেষে তার এই পরিণতি। আপনি কি ওই কন্যার প্রতি কিঞ্চিত কৃপা প্রদর্শন করবেন না মাতা? সেই কন্যা দৃঢ়ভাবে বলেছে যে সে স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবে, কিন্তু সে শান্তি পাবে